গ্রাম থেকে ননদে অনেক রকমের ফল পাঠিয়েছে। আর আমার ননদের শ্বশুরবাড়িতে এমন কোনো ফল নেই যে নেই। এখানে দেখুন কতগুলো কাঁচা তেঁতুল, জলপাই, ডেফল, জাম্বুরা সব রকমের টক ফল পাঠিয়েছে। আর এইগুলা আমার ননদের জামাই নিয়ে এসেছে। আমার মেয়ের নাকি খুব খেতে ইচ্ছে করছে, এই ফলটা বাজারে খুব একটা পাওয়া যায় না। আমার ননদের গাছ থেকে নাকি অনেকে না বলে এই ড্যাফলটা নিয়ে যায়। এদিকে তো অনেকগুলো জলপাই দিয়েছে, এগুলা দিয়ে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। সবগুলো জলপাই ধুয়ে পরিষ্কার করে চুলায় সিদ্ধ করে দেব। আসলে গ্রাম থেকে এই ছোটোখাটো জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে। গ্রামের জিনিস মানে টাটকা, ফ্রেশ এবং সতেজ আর ভালোবাসার ছোঁয়া। আমাদের এই জলপাইগুলো টক ঝাল মিষ্টি আচার দিলে সবাই পছন্দ করে। এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, এগুলা ঠান্ডা হলে আমি হাতে চটকে একদম গুঁড়ো করে নেব। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন জলপাইগুলোকে হাতে হাতে পিষে গুঁড়ো করে তারপর আমি আচার বানানোর জন্য রেডি করব। আচারের জন্য সব কিছু রেডি করলেও আমার মশলাটা রেডি করা হয়নি, তাই জলপাইগুলো একদম মিহি করে রেখে তারপর আমি আচারের মশলাটা রেডি করব। একা হাতে কাজ করলে যা হয়, এদিকে মশলা আর শুকনো মরিচ একসাথেই ভেজে নিচ্ছি। আচারের এই মশলাটা কিছুক্ষণ সময় রেখে দিলে অনেক সুন্দর করে মচমচা হয়ে গেলে শুকনো ফাঁকি করে নিব। আর এই শুকনো ফাঁকিটা আচারে দিলে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে। আর যেহেতু টক ঝাল আচার বানাবো তাই অনেকগুলো শুকনো মরিচও টেলে নিয়েছি। এখানে নিয়েছি কিছু সরিষার তেল আর চিনি। এখন আমি সবগুলো একসাথে নিয়ে আচারটা বসিয়ে দিয়েছি। তেলে দিয়েছি তেজপাতা, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে চুলায় আঁচ কমিয়ে বসিয়ে দিব। তারপর আমি মশলাটা সুন্দর করে ফাঁকি করে ঝোড়া করে নিচ্ছি। আর এই ফাঁকিটা আমার অনেকগুলো আচার বানানো হবে তাই অনেকগুলো ফাঁকি আমি একসাথে করে নিয়েছি। সাথে শুকনো মরিচের গুঁড়োটাও একসাথে করে নেব। এই তো একসাথে দুইটা মশলা একসাথে করে নিলে আমার অনেকগুলো আচার বানানো যায়, বারবার আচারের জন্য ফাঁকি করতে হয় না। তাই আমি অনেকগুলো মশলাই একসাথে করে নিয়েছি। এই তো দেখুন একসাথে মিক্স করে নিয়ে তারপর আমি আচার বানানো শুরু করব। এখানে চুলায় বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে চিনিটা গলার পর জলপাইটা দিয়ে দিচ্ছি। আর এই জলপাইটা দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে। এই আচারটা সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নাড়াচাড়া করা, এটা অনেক নাড়তে হয়, তো একদিনে আচারটা কমপ্লিট হয় না। এই তো দেখুন আচারটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এখন আমি জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি। পরের দিন আমি আচারটাকে ফ্রাই প্যানে আরও সুন্দর করে ভেজে কালা কালা করে নিয়েছি। এই তো হয়ে গেছে আমার ঝোড়ো আচার। এই আচারটা অনেক দিন থাকে এবং খাওয়া যায় অনেক মজা করে। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক